আজকে আমি 2 টিপ দিছি, এই যে 3 টিপে যাইতাছি, আর না সে টাকা সেই পরিমাণ হয় নাই। এই কারণে আবার আমরা যেমন চিন্তা করি যে হয় না, এই কারণে যে যাত্রী কম, এখন কেমনে কি করবো আমরা। হ্যাঁ এরকম হয় যে সংখ্যা গাড়ি 15 জন 20 জন থাকে, তারা বলে গাড়ি বাড়াও, ব্রেক করো না। আরে ভাই ব্রেক করুম না, আমাকে তো পেটের দেয়, আমাকে তো খরচা আছে, গাড়িটা লয়ে যেতে 20 জন যাত্রী লোক আমি আইতে পারি না। দেখা গেছে এখন আমি আইছি টাকা টিপ নেওয়ার জন্য, এখন যদি আমি ওইটা নাই পাই তাহলে আমার লস। তাই ওই সব করে আমাদের গাড়ি চালাইতে হয়। চিন্তা করতাম 8টায় ঢাকা থাকুম, 2 ঘন্টা সিরিয়াল লাগাই পাবো, 10টা বাজে টিপ লইলাম, এখন আর সেটা হয় না। তো ওই ক্ষেত্রে আমাদের একটা টিপ বেশি মারতে হলে আমরা ইনকামটা বেশি করতে পারি না। আমাদের কোনো ফিক্স বেতন নাই, কতদিন 300 400 500 1500, অনেক দিন চালাই 4 দিন বেতন পাই আর 4 দিন পাই না, কারণ রোডে ইনকাম নাই। মানে মালিক জমা দিতেই হইব, কারণ এটা আমি চালাই খাই, এটা এরা মান্য নিব না। তুমি রোডে কি করো না করো, নেতারা এটা বুঝবো না যে তোমার জিপি ইনকাম হয়েছে কিনা না হয়েছে, তোমার জিপির টাকা ঠিকই দিতে হইব। 8 থেকে 10,000 টাকা আমার প্রতিদিন খরচা আছে। মালিক জমা টমা তেল মেল রোড খরচ আমরা খাওয়া দাওয়া করে জিপি চান্দা দিয়া এরপরে আমাদের বেতন। আমি সকালে ভোর 5টায় বেরোতাম, 6টায় বেরোতাম, আর 10টা 11টা পর্যন্ত চালাইতাম। আর এখন 5টা বাজে বেরোলে বিকেল 5টায় আবার বন্ধ করে দিত, 6টা বাজে বন্ধ করে দিত। এবার 6টা বাজে লাস্ট টিপ লয়ে গেলে 7টা বাজে গাড়ি বন্ধ, আর ঢাকা ঢুকতে পারি না। ঢাকা ঢুকলে একটা প্রিপারেশন কি, ঢাকা তো যাত্রী পাবো না। যাত্রী যদি না পাই তাহলে আমি গেলাম, আমি 1000 টাকা তেল আমার শেষ, যাও চালান বন্ধু যে কটা বেতন থাকতো এটাও ক্লিয়ার হয়ে গেল। আমার সহকারী 2 জন, তাদের যেদিনকে না থাকে তারা ওইদিনকে নাই। এই 2 জন তো না টাকা না দিলে তো খাওয়ান তো লাগে, 3 বেলা তাদের খাওয়ান আছে। একটা মানুষের 1 বেলা করে খাইতে গেলে 100 টাকা লাগে, তাহলে ওদের 3 বেলা 300 টাকা শুধু খাওয়ানই লাগে, আদার্স আরো খরচ আছে না। আগে যেমন 4টা 5টা মারতাম, যাত্রীও থাকতো, কম কম নিয়ে গেল পোষায় দিত। এখন যাত্রী সিটই ভরে না গাড়ি, 2 টিপ ঠিক মতো সিট ভরে, 3 টিপ খেলে খেলে দৌড়াই। এই যে আমি যে টিপ পাইতাম 1500, ওই টিপ পেলাম 900। যেদিন আমাদের গাড়ি চলে ওদিনে আমাদের টাকা, যেদিন গাড়ি চলে না ওদিনে আমাদের টাকা নাই। গাড়ি চালাতে টাকা, না চালাতে টাকা নাই। মনে করেন যে আমি রাস্তাঘাটে লোকজন থাকে না, আমরা আসি কিন্তু যাই খাইলা, ওইখান থেকে আমরা ঢাকায় হাফ ডাউন করলাম, 1500 টাকা তেল আছে, দেখেন 1500 টাকা তেল আমি নিতে পারতাছি না, ওই টাইমে তার আমরা ঢাকা আসতে পারি না। কারণ আসলে আমরা টাকা পাবো না, 800 টাকা পাবো না, যেটা আসে ওইটা আমি মিস পকেট থেকে দেওয়ার লাগে ওই টাকাটা। মনে করেন আমরা রাস্তা ঢুকছি, রাস্তাটা বলো ভাই, মনে করেন এই জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মনে করেন বসে থাকুন লাগে, এই জায়গাটা মনে করেন আমার টাইম শেষ হয়ে যেতে থাকে। পুলিশ তো মনে করেন আমি রাস্তাঘাট ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে, কোনো যানজট কোনো আইন শৃঙ্খলা সব ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে চোখ ভয় আতঙ্ক সবার ভিতরে কাজ করতেছে, কোন সময় কি হয় না হয় এইখানে মানুষ জায়গায় আমরা কোনো সময় জায়গায় 500 600 পাইছি, 800 পাই জায়গাটা পাইছি, আবার কোনোদিন পাই কোনোদিন পাই না, 200 টাকা পাই 300 টাকা পাই, এতে মনে করেন চলন লাগে। কারণ ভাই আমরা মনে করেন জাইলে পাতা বা বাঙালি না, বাইরে লোক খাইতে হইতে পারবো না। মনে করেন পাবলিক যদি রাস্তা কেটে বেরোয়, গাড়ি অবশ্যই প্রয়োজন, পাবলিক যদি না বেরোতে আমরা গাড়ি না ঘুরলে তো কাম বাসের পরিমাণ কিছুটা কমছে, এখন মনে করেন যাত্রীর পরিমাণ কম, বাসের পরিমাণ একটু কম। 2 সপ্তাহ তো ছিলই না, এই সপ্তাহে কিছু বাস গত তো রাত্রি গাড়ি ছিলই না। আমরা তো আমি গাড়ি বাড়ি করতেই না, কারণ ভয় কাজ করছে। আমরা রাস্তাঘাটে বাইরে আমাদের দুর্ঘটনা করে দাম গা, হাত পা ভাঙলো, পা ভাঙলো, শরীর ব্যথা পাইলাম।